এই নেপালের পাকুড়া শহরের এই যে লেক রয়েছে, লেকের অপর প্রান্তে রয়েছে এমন একটি পাহাড়, সেই পাহাড়ে জনবসতি নেই, কিন্তু তার পার্শ্ববর্তীতে জনবসতি রয়েছে, কিন্তু এখানে জনবসতি স্থাপন করার মতো তেমন কোনো পরিস্থিতি নাই। এখানে যে লেক রয়েছে, লেক না, এখানে যে খাল রয়েছে, সেই খাল দিয়ে উপর থেকে বৃষ্টির সময় পানি নামে, আপনারা দেখতে পাচ্ছেন কত গভীর। এখানে মানুষ টিকে থাকার জন্য তেমন কোনো পরিস্থিতি নেই। যে গাছগুলি রয়েছে, গাছগুলি হয়তো বা কেটে নেওয়া হয়েছে। আর এই গাছগুলির অবকাঠামোগত ভাবে এবং খুবই গাছের কাঠগুলি নরম, আমি আপনাদের দেখাচ্ছি। আর এখানে যে প্রচুর পরিমাণ পাথর রয়েছে, উপর থেকে পাথর এখানে আসছে। আর এখানে মানব সভ্যতা না হলেও এখানে মানুষ চলাচলের জন্য একটি সিঁড়ি রয়েছে, যে সিঁড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়ে। আর এখানে কিছু ফল রয়েছে, এই ফল খুবই কাঁটাযুক্ত। এখন এগুলি খাওয়া যায় কিনা হ্যাঁ আমি জানি না। আর খাওয়া গেলে এখানে কোনো পাখিও পেলাম না, সেই পাখি যে খাবে এরকম তৈরি মানুষের চলাচলের জন্য মূলত এটা এরকম রয়েছে। এখানে যদি কেউ হারিয়ে যায়, টিকে থাকার মতো কোনো সুযোগ নেই, কারণ এই পাহাড়ে খাবার তেমন কিছুই নেই যা দিয়ে আপনি বেঁচে থাকতে পারবেন। আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। মূলত এটা এখানে বিভিন্ন লোক কাঠ সংগ্রহ করার জন্য আসে। আপনারা দেখতে পাচ্ছেন সেই পাহাড়ের দৃশ্য রয়েছে আমাদের গাজীপুর অঞ্চলে যে গজারি গাছ রয়েছে, সেই গজারি গাছের দৃশ্যগুলি আমি এখন আপনাদেরকে নিচে নামিয়ে দেখাচ্ছি। আমাদের নৌকা এখনই চলে যাবে এখান থেকে, কারণ এখানে স্বল্প পরিসরে স্টপেজ করা হয়েছিল, যা আপনারা দেখতেছেন। আর এখানে যেহেতু পাহাড়গুলি, অধিকাংশ পাহাড়গুলি পাথর দ্বারা তৈরি, আর পাথর দ্বারা সৃষ্ট এই পাহাড়গুলি খুবই মজবুত এবং প্রচুর বৃষ্টিপাত হওয়া সত্ত্বেও তা ধ্বংসপ্রাপ্ত হয় না। আপনারা দেখতে পাচ্ছেন একটি গাছ, ওই দিক দিয়ে আমাদের যেতে হবে। এই গাছের নিচ দিয়ে আমাদেরকে এখানে ওভারকাম করতে হবে। এখানে বেঁচে থাকা এবং টিকে থাকা কারো পক্ষে সম্ভব না। এখানে প্রচুর শীত, রাত্রের বেলা শীত হয় এবং দিনের বেলাও শীতের আভাস অনুভব করতে পারতেছি। তাই এই পাহাড় থেকে পাহাড়ের এই লেকের পার যে পাহাড় রয়েছে, সেই পাহাড় থেকে পাথরের শুভেচ্ছা জানিয়ে এবং আমাদের নৌকা এখনই ছেড়ে দিবে, সেই পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।